সন্তান জন্মের পূর্বে ও পরে। চ্যাপ্টার 2। কুরআন ও সুন্নতের আলোকে সন্তান জন্মের পূর্বে ও পরে বাবা মার করণীয়। যারা নতুন বাবা মা হতে যাচ্ছেন তারা সাধারণত বাজার থেকে শিশুর নামের দু একটা বই কেনেন, তো শিশুর যত্ন বা লালন পালন সংক্রান্ত বই কেনেন না। আলহামদুলিল্লাহ, বাজারে শিশুর লালন পালন সংক্রান্ত বেশ কিছু বই রয়েছে। এই বইগুলো গাইনি বিভাগের বা শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা লিখেছেন। আমরাও আমাদের সন্তান জন্মের আগে সে একই কাজ করেছি। এ ধরনের দু একটা বই কিনে নিয়ে এসেছি, যা আমাদের অনেক কাজে লেগেছে। তবে এই বইগুলো শিশুর লালন পালনের শুধু একটি দিক নিয়েই আলোচনা করেছে, আর তা হচ্ছে মেডিকেল বিষয়গুলো। এই বইগুলোর প্রতিটি বিষয় যদি ইসলামের সাথে সম্পৃক্ত করে লেখা হতো তাহলে নতুন মা এবং বাবারা অনেক বেশি উপকৃত হতেন। কারণ একজন ডাক্তার যখন ইসলামের রেফারেন্স দিয়ে শিশুর সমস্যা সমাধান দিবেন তখন সেটা হবে পরিপূর্ণ সমাধান, এবং মুসলিম পাঠক সেটা খুব গুরুত্ব সহকারে গ্রহণ করবেন। আমরা এই বইতে শিশু লালন পালনের বিষয়গুলো বিজ্ঞান ও ইসলামের সাথে সমন্বয় সাধন করে উপস্থাপন করার চেষ্টা করেছি। গর্ভবতী মায়ের পড়াশোনা। একটি শিশু এসে একটি নারীর জীবনকে ধন্য করে তোলে। একজন নারী আবার একটি জীবনে পদার্পণ করেন মাতৃত্ব স্নেহ নিয়ে। প্রকৃত মা সেই যে সঠিকভাবে সন্তান প্রতিপালন করেন। মা হওয়ার জন্য কেবল জন্মদাত্রী হওয়াই যথেষ্ট নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন একজন নারী প্রেগনেন্ট হন তখন তিনি এই বিষয়ের ওপর কোনো প্রকার পড়াশোনা করেন না, কিন্তু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যাপক। আমাদের দেশে প্রেগনেন্ট মা শুধু খাওয়া দাওয়া নিয়েই চিন্তা করেন এবং অন্য বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামান না। আমরা আগেই দেখেছি যে নর্থ আমেরিকায় প্রেগনেন্ট মহিলাদের জন্য নানা রকম কোর্স রয়েছে। এই বিষয়গুলোর ওপর বাজারে অনেক বই এবং ডিভিডি পাওয়া যায়, যা প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই পড়া এবং দেখা শুরু করা উচিত। এছাড়া ইন্টারনেটে এই বিষয়ে প্রচুর সাইট রয়েছে যেখান থেকে ঘরে বসেও পড়াশোনা করা যেতে পারে। এ তো গেল একজন সাধারণ মায়ের কথা, কিন্তু একজন মুসলিম মায়ের দায়িত্ব অন্যান্য মায়েদের চেয়ে আরও অনেক বেশি। ও সকল পড়াশোনার পাশাপাশি তিনি আরও অতিরিক্ত পড়াশোনা করবেন কীভাবে তার সন্তানকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলবেন, কীভাবে তার সন্তানের অন্তরে সঠিক দিনের আলো প্রবেশ করবে। সেজন্য প্রয়োজন ইসলামিক শিশু সাহিত্য পড়া, আল কোরআনের তাফসির পড়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, সাহাবাদের জীবনী পড়া। তাছাড়া এখন প্রচুর ইসলামিক ডিভিডি পাওয়া যায় এবং ইন্টারনেট থেকেও আমরা অনেক ভিডিও দেখার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি। প্রেগনেন্ট অবস্থায় মায়েরা সাধারণত হাতে অনেক সময় পান, বা চাকরিরত মায়েরা সন্তান জন্মের পর সাধারণত বাসাতেই থাকেন। এ সময়ে মায়েরা ইসলামের ওপর পড়াশোনা করে উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারেন, এতে অনেক মানসিক শান্তিও পেতে পারেন। মায়ের গর্ভে শিশুর শিক্ষা পর্ব। প্রত্যেক মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত বীর্য আকারে অবস্থান করে। অতঃপর পরবর্তী 40 দিন জমাট রক্তে পরিণত হয়। অতঃপর আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন যাকে মানব শিশুর ব্যাপারে 4টি বিষয়, অর্থাৎ তার রিজিক, আয়ুকাল, ভাগ্যের ভালো ও মন্দ সম্পর্কে লিখতে বলা হয়। এরপর উক্ত মানব ভ্রূণের মধ্যে আত্মা জীবন দিয়ে দেওয়া হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। মেডিকেল সায়েন্স বলে গর্ভবতী হওয়ার পর প্রথম মাসেই শিশুর হৃৎপিণ্ড তৈরি হয়, অর্থাৎ গর্ভধারণের 1.5 মাসের মধ্যেই শিশুর হৃৎপিণ্ড কাজ করতে শুরু করে। পরবর্তী 2 মাসের ভেতর তার হাত পা এবং অন্যান্য অঙ্গসমূহ তৈরি হয়ে যায়। 3 মাস পর থেকে সে ধীরে ধীরে বড় হতে শুরু করে এবং 5 মাস বয়স থেকে সে শুনতে পায়। তাই 3য় মাস থেকে মায়েদের উচিত আস্তে আস্তে পড়ার পরিবর্তে জোরে জোরে কোরআন হাদিস পড়া, সুন্দর করে শব্দ করে কোরআন তেলাওয়াত করা। 5ম মাস থেকে গর্ভের সন্তানের সাথে একা একা কথা বলা যেতে পারে, তাকে ভালো ভালো কথা শোনানো যেতে পারে ইত্যাদি। যদি এটা প্রথম সন্তান হয় তবে গর্ভধারণের 20 সপ্তাহ পর শিশুর প্রথম নড়াচড়া টের পাওয়া যায়। আর প্রথম গর্ভ না হলে যদি দ্বিতীয় বা তৃতীয় পরবর্তী গর্ভ হলে তাহলে গর্ভধারণের 16 থেকে 18 সপ্তাহ পরপরই মা শিশুর নড়াচড়া টের পান। মায়ের গর্ভে সন্তান নাভির মাধ্যমে খাদ্য গ্রহণ করে তিলে তিলে বড় হয়ে উঠতে থাকে। তাই মায়ের চরিত্রে যথেষ্ট প্রভাব সন্তানের উপর পড়ে। কোনো মা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাতে নিয়মিত হয়ে না থাকেন তাহলে এ সময় থেকেই তাকে 5 ওয়াক্ত সালাতে নিয়মিত হয়ে যাওয়া উচিত। মায়ের মধ্যে যে সকল দোষ ত্রুটিগুলো রয়েছে সেগুলো এ সময় থেকেই আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা উচিত। সন্তান জন্মের পূর্বে মায়ের সতর্কতা। অতি দুঃখজনক হলেও সত্য যে বাস্তবে দেখা গেছে যে প্রেগনেন্ট মায়েরা 9 মাস 10 দিন
40 সপ্তাহ সময় কাটায় অন ইসলামিক কর্মকাণ্ড করে সন্তান আল্লাহ দিয়েছেন আমাদেরকে নিয়ামত স্বরূপ। এজন্য আমাদের সবসময় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কথা, কিন্তু আমরা করি তার উল্টো। আল্লাহ তাআলা যে সকল কাজ হারাম করেছেন এবং যে সকল কাজ করা পছন্দ করেন না, সেগুলো আমরা প্রেগনেন্ট অবস্থায় করে থাকি। তখন অবসর সময় কাটানোর জন্য দেখা গেছে অনেক মায়েরাই রিমোট হাতে টিভির সামনে বসে সময় কাটান। অশ্লীল নাচ, গান, সিরিয়াল, নাটক, হিন্দি সিনেমা ইত্যাদি উপভোগ করে থাকেন। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখি, পেটে যে সন্তান আছে সে সবই শুনতে পায় এবং মায়ের কার্যকর্ম বুঝতে পারে। একজন মা যদি সঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এ সময় ভালো বই পড়েন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শোনেন, কোরআনের তর্জমা শোনেন, হাদিস পড়েন, কোরআনের তাফসির পড়েন, ইসলামিক লেকচার শোনেন এবং দেখেন, তাহলে সেই পেটের সন্তানের উপর কেমন সুপ্রভাব পড়বে। আর তার ঠিক উল্টোটা যদি কোনো মা করেন, ইসলাম যার অনুমোদন দেয় না তা করেন, আল্লাহ যা হারাম করেছেন তা করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অপছন্দ করেছেন বা যা করতে নিষেধ করেছেন তাই গর্ভবতী মা করেন, তাহলে তার পেটের সন্তানের উপর কী ধরনের প্রভাব পড়বে? একবার চিন্তা করি, আল্লাহ দেওয়া নিয়ামত পেটে নিয়ে আল্লাহর অপছন্দ সব কাজ করছি। যিনি সন্তান দিয়েছেন তার ইচ্ছা এই সন্তান সুস্থ হবেন নাকি অসুস্থ হবেন, এই সন্তান শেষ পর্যন্ত জীবিত থাকবেন নাকি মরে যাবে, এই সন্তান বোবা হবে নাকি বিকলাঙ্গ হবে। এ সকল কিছু নির্ভর করছে মহান সৃষ্টিকর্তার ওপর। তিনি চাইলে কাউকে সন্তান দেন, আবার কাউকে সন্তান দেন না, আবার কাউকে ছেলে দেন, আবার কাউকে মেয়ে দেন। তাই আমাদের সবসময় সন্তানের বিষয়ে মহান আল্লাহ তাআলার নিকট সাহায্য চাওয়া উচিত, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তার পছন্দ মতো কাজকর্ম করা উচিত। যদি নিজেকে কন্ট্রোল করা না যায়, তাহলে বাসা থেকে টিভির ডিশ অথবা কেবল কানেকশন কেটে দেওয়া উচিত। তাহলে মন চাইলেও অন্ততপক্ষে অশ্লীল নাচ, গান, সিরিয়াল, নাটক, হিন্দি সিনেমা ইত্যাদি হারাম কাজ থেকে দূরে থাকা যাবে। সন্তান জন্মের আগে দোয়া, রব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আযীম। হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার গর্ভে যা রয়েছে তা আমি মুক্ত করে জন্মের পর আপনার উদ্দেশ্যে উৎসর্গ করলাম, সুতরাং আপনি আমা হতে তা গ্রহণ করুন। নিশ্চয় আপনি শ্রবণকারী মহাজ্ঞানী। সূরা আলে ইমরান আয়াত 35। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তয়্যিবান ইন্নাকা সামিউদ দুআ। হে আমার প্রতিপালক, আমাকে আপনার নিকট হতে পবিত্র সন্তান প্রদান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। সূরা আলে ইমরান আয়াত নং 38। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আউনিও ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সূরা ফুরকান আয়াত নং 70। স্ত্রী সহবাসের পূর্বে দোয়া এবং শয়তান থেকে আশ্রয় চাওয়া। শয়তান থেকে শিশুকে সুরক্ষিত রাখার জন্য সহবাসের সময় দোয়া করা, কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। শয়তান ঘোষণা দিয়ে মানুষের সঙ্গে শত্রুতা শুরু করেছে। আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, সে শয়তান আমাদের বিপদগামী করবে, জাহান্নামে নিয়ে ছাড়বে, সে একা যাবে না। শয়তানি মানুষের চিরশত্রু। একজন সচেতন বা হিতাকাঙ্ক্ষী অভিভাবক হিসেবে সন্তানের জন্য প্রথম করণীয় হলো সন্তানটি যেন দুনিয়াতে আসার পরে এই দুনিয়ার সবচেয়ে বড় শত্রুর শত্রুতা থেকে নিরাপদে থাকতে পারে। এর জন্য ব্যবস্থা নেওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নেওয়া। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শয়তানা ওয়া জান্নিবিশ শয়তানা মা রাযাকতানা। আল্লাহর নামে, হে আল্লাহ, তুমি আমাদের থেকে শয়তানকে দূরে রাখো এবং আমাদেরকে তুমি যে সন্তান দান করবে তার থেকেও শয়তানকে দূরে রাখো। সহিহ হাদিস, সহিহ মুসলিম। সন্তান জন্মের আগে বাবা মার নৈতিক দায়িত্ব: 1. বাবা মা উভয়েরই উত্তম ও ভালো কাজের নিয়ত করা। 2. বাবা মা উভয়ে হালাল উপার্জন করা। 3. বাবা মা উভয়ে হালাল খাবার খাওয়া। 4. ওয়াক্ত মতো দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5. সম্ভব হলে মাঝে মাঝে তাহাজ্জুদ সালাত আদায় করা। 6. সালাতের পর তাসবিহ পাঠ করা। 7. দুজনেই খুব বেশি বেশি ভালো কাজ করা। 8. প্রতিদিন আল কোরআন অর্থসহ তিলাওয়াত করতে চেষ্টা করা। 9. নিয়মিত কোরআন তেলাওয়াত শোনা। 10.
ইসলামের ওপর অন্যান্য বই অধ্যয়ন করা। 11 মানুষের সাথে আরও বেশি ভালো আচরণ করা। 12 গরিবদের মাঝে দান সৎকা করা। 13 গীবত বা পরনিন্দা, কুচ্ছনা রটনা, অহংকার ও দাম্ভিকতাপূর্ণ অসুন্দর বা খারাপ কথা বলা ও খারাপ কাজ থেকে বিরত থাকা। 14 টিভি ইন্টারনেটে অশ্লীল নাচ গান সিরিয়াল নাটক সিনেমা না দেখা। সন্তান জন্মের আগে মায়ের স্বাস্থ্যগত দায়িত্ব: 1 ডাক্তার দ্বারা নিয়মিত চেক আপ করানোর চেষ্টা করা। 2 গর্ভবতীর ওপর কোনো প্রকার মানসিক বা দৈহিক চাপ সৃষ্টি না করা। 3 পারিবারিক কলহ থেকে দূরে থাকা। 4 সবার সাথে হাসি খুশিভাবে কথা বলা। 5 নিজের বাচ্চাদের মারধর না করা, তাদের সাথে ভালো আচরণ করা। 6 মাঝে মাঝে চিত্ত বিনোদনের উদ্দেশ্যে বাইরে কোথাও বেড়াতে যাওয়া। 7 প্রতিদিন অবশ্যই গোসল করা এবং শরীরের প্রতি যত্ন নেওয়া। 8 সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। 9 এ সময় বেশি বেশি পানি পান করা। 10 গর্ভাবস্থায় সবসময় ঢিলাঢালা পোশাক পরা। 11 ঝগড়াঝাটি না করা, কাউকে গালিগালাজ না করা। 12 রাগ কমিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করা। সন্তান জন্মের পর প্রথম দিনের দায়িত্ব: সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে অন্য কোনো কথা বা শব্দ শিশুর কানে প্রবেশ করার পূর্বেই তার কানে আল্লাহর নাম প্রবেশ করানো উত্তম। তারপর যা করণীয় তা হলো: 1 দোয়া করা, শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া এবং বদনজর থেকে বেঁচে থাকার জন্য দোয়া করা। সন্তান জন্মগ্রহণের সময় যিনি কাছে থাকবেন তিনি সন্তানের জন্য আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। মারিয়াম আলাইহিসসালামের মাতাও নিজ শিশুকন্যাকে ও তার ভবিষ্যৎ সন্তানদেরকে বিতাড়িত শয়তানের অনিষ্ট হতে আল্লাহ তাআলার আশ্রয়ে সমর্পণ করেছিলেন জন্মের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান প্রত্যেক শিশুকেই তার জন্মের সময় আঘাত করে, এরই কারণে সে চিৎকার করে কেঁদে ওঠে। কিন্তু মারিয়াম আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম এটা হতে রক্ষা পেয়েছিলেন। দোয়াটি নিম্নরূপ: ইন্নী আউযু বিকা ওয়া যুররিয়াতানা মিনাশ শাইতানির রাজিম। নিশ্চয় আমি তাকে ও তার সন্তানদেরকে বিতাড়িত শয়তান হতে আপনার আশ্রয়ে সমর্পণ করলাম। সূরা আলে ইমরান আয়াত নং 36। 2 শুকরিয়া আদায় করা, সন্তান জন্মের সুসংবাদ শোনার পর আল্লাহর শুকরিয়া আদায় করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকট সন্তান জন্মের সংবাদ আসলে তিনি জিজ্ঞেস করতেন সন্তানটি সুস্থ স্বাভাবিক কিনা। যদি বলা হতো হ্যাঁ, তিনি বলতেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সহিহ বুখারী। 3 আযান শোনানো, নবজাতক সন্তান ছেলে হোক বা মেয়ে হোক উভয়ের ক্ষেত্রে ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আযান বলা সুন্নত। এ সময় আযান মসজিদের মুয়াজ্জিনের মতো সুর করে জোরে জোরে দিতে হবে না। আযানের প্রতিটি শব্দ তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে উচ্চারণ করে বললেই হবে। আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসানের কানে সালাতের আযানের অনুরূপ আযান দিতে দেখেছি। জামে আল তিরমিজি, আবু দাউদ। 4 তাহনিক করা, ভূমিষ্ঠ শিশুর মাতা সামান্য কোনো মিষ্টি দ্রব্য চিবিয়ে রস বের করে শিশুকে মুখের লালার সাথে মিশ্রিত করে তা আঙুল দ্বারা মুখের ভেতর জিহ্বার তালুতে লাগিয়ে দেওয়া সুন্নত। সহিহ বুখারী। তবে যাদের মুখে অসুখ রয়েছে বা যারা পান সিগারেট খান তাদের এই কাজটি করা উচিত নয়। দুধ পান করানো, সন্তানের জন্য মায়ের পক্ষ থেকে প্রথম উপহার হলো মায়ের দুধ। এটি ভূমিষ্ঠ হওয়া সন্তানের জন্য পরিপূর্ণ খাদ্য। এতে আল্লাহ তাআলা শিশুর যা প্রয়োজন তার সকল উপাদান দিয়ে দিয়েছেন। আজকাল কিছু কিছু মায়েরা অনেক খোঁচা যুক্তি উপস্থাপনের মাধ্যমে শিশুকে এ দুধ পান করা থেকে বঞ্চিত করে থাকেন। অর্থাৎ এখান থেকেই শুরু হয় মায়েদের দ্বারা সন্তানের অধিকার হরণ। অথচ একটু চিন্তা করা উচিত, মায়ের স্তনে এ দুধ কে দিল, কেন দিল, কেন এ সময়ে দিল, কেন মায়ের স্তনে ন্যাচারালি অন্য সময়ে দুধ আসে না ইত্যাদি। সুতরাং বিষয়টি পরিষ্কার, এমন মায়েদের আচরণ লঙ্ঘিত হচ্ছে। ক সন্তানের অধিকার, খ মহান আল্লাহ তাআলার আদেশ। 5 সন্তানের কল্যাণের জন্য পিতার দোয়া করা, পিতা সন্তানের কল্যাণের জন্য বা বরকতের জন্য দোয়া করবে যাতে সন্তান দিনদার হয়, মেধাবী হয়, মুত্তাকি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নবজাতক শিশুকে নিয়ে আসা হতো, তিনি তার জন্য দোয়া করতেন। সহিহ বুখারী।
সন্তান জন্মের পর 7ম দিনের দায়িত্ব। 6. উত্তম নাম রাখা। সন্তান পুত্র বা কন্যা যাই হোক না কেন তাদের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখা বাঞ্ছনীয়। এটি মা বাবার কাছে সন্তানের হক। মুসলিম নামের বই বাজারে কিনতে পাওয়া যায়। এছাড়া ইন্টারনেটে সার্চ দিলেই শত শত নামের লিস্ট পাওয়া যায়। সেখান থেকে বাছাই করে একটি সুন্দর অর্থবোধক নাম রাখা উচিত। খুব ভালো হয় যেন কিছু নাম পছন্দ করে কোনো যোগ্য আলেমের কাছ থেকে যাচাই করে নেওয়া, কারণ অনেক সময় অনলাইনে সঠিক তথ্য নাও থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের স্ব নাম ও বাবার নাম সহ, অতঃপর তোমরা ভালো নাম রাখবে। আবু দাউদ। 7. মাথার চুল কাটা। 7ম দিনে শিশুর মাথার চুল কামিয়ে মুন্ডন দেওয়া শিশুর অধিকার। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগল দিয়ে হাসানের আকিকা করেন এবং বলেন, হে ফাতিমা, তার মাথা কামাও এবং তার চুলের ওজনের সমপরিমাণ রূপা দান করো। তদনুযায়ী আমি তার চুলের ওজন করলাম এবং তার ওজন 1 দিরহাম বা তার কাছাকাছি হলো। জামে আল তিরমিজি। কোনো ডাক্তার শিশুর মাথা কামাতে নিষেধ করেন, যদিও মেডিকেল সায়েন্স অনুযায়ী এর কোনো জোরালো ক্ষতিকর কারণ নেই। যেসব ডাক্তারের ইসলামিক সঠিক জ্ঞান নেই তারা হয়তো এই সুন্নাত পালনের গুরুত্ব দেন না। চুল ছেটে দেওয়ার ফলে শিশুর দর্শন, শ্রবণ, ঘ্রাণ এবং চিন্তাশক্তি বৃদ্ধি পেয়ে থাকে। 8. আকিকা করা। নবজাতক সন্তান ছেলে হলে 2টি ছাগল অথবা ভেড়া, আর কন্যা হলে 1টি ছাগল অথবা ভেড়া তার নাম অনুসারে জবাহ করা উত্তম। আকিকা করতে হয় সন্তান জন্মের 7ম দিনে, সেদিন সম্ভব না হলে 14তম দিনে এবং সেটিও সম্ভব না হলে 21তম দিনে আকিকা দিতে হবে। এই কুরবানি আল্লাহর হক, অর্থাৎ সন্তান হয়েছে এবং মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আকিকার জন্য অনুষ্ঠান করে সেই মাংস রান্না করে আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং গরিব দুঃখীদের খাওয়ানো যেতে পারে। আর অনুষ্ঠান করতে না চাইলে সেই মাংস আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দেওয়া যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলেদের আকিকা করো, অর্থাৎ তার পক্ষ থেকে কুরবানির মাধ্যমে রক্ত বইতে দাও এবং কষ্টদায়ক বস্তু মাথার চুল মুন্ডন করে দাও। সহিহ বুখারী। আকিকা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুত্র সন্তানের পক্ষ থেকে সমপরিমাণ 2টি ছাগল এবং কন্যা সন্তানের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা দাও। জামিয়া তিরমিজি। 9. ছেলে সন্তানের খাতনা করানো। ছেলে সন্তানকে মুসলমানি করানো সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন উভয়ের আকিকা ও খাতনা 7ম দিনে করিয়েছিলেন। বাইহাকি। অবশ্যই এই কাজটি ভালো ডাক্তার দিয়ে হসপিটাল বা ক্লিনিকে নিয়ে করাতে হবে। উন্নত দেশে ছেলেদের মুসলমানি জন্মের কিছুদিনের মধ্যে হসপিটালের ডাক্তারেরা করিয়ে দেন। উন্নত দেশের অমুসলিমরাও মুসলমানি করায় স্বাস্থ্যগত উপকারিতার জন্য। আমাদের দেশে একটি অন-ইসলামিক প্রথা প্রচলন আছে যে মুসলমানি অনুষ্ঠান করা এবং সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানো ও উপহার গ্রহণ করা। এ ধরনের কোনো অনুষ্ঠান বা নিয়ম ইসলামে নেই। আমরা না জানার কারণে আকিকা করি না, কিন্তু মুসলমানের অনুষ্ঠান করি, অর্থাৎ যেটা করার কথা সেটা করি না, কিন্তু যেটা করার কথা না সেটা করি। কেউ কেউ মনে করতে পারেন যে ছেলেদেরকে মুসলমানি করলে সে ওই দিন থেকে মুসলিম হয়। এ ধারণাটি সঠিক নয়। প্রতিটি শিশু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, এমনকি সে হিন্দু বা খ্রিস্টানের ঘরে জন্ম নিলেও পরবর্তীতে তার বাবা মা ও শিশুকে হিন্দু, খ্রিস্টান বা নাস্তিক বানায়। এই কথাগুলি সহিহ হাদিসে আছে। ভূমিষ্ঠ শিশু কি রাত জেগে থাকে না দিনে ঘুমায়? অনেক শিশু জন্মের পর রাত জেগে থাকে আর দিনে ঘুমায়, আবার অনেক শিশু সাধারণ নিয়মে রাতে ঘুমায় এবং দিনে জেগে থাকে বা ঘুমায়। যে সকল শিশু রাতে জেগে থাকে তাদের মা এবং বাবাদের জন্য খুবই কষ্টদায়ক, আর বাবা যদি সকালে অফিসে থাকে তাহলে তো আরও কষ্ট। এ বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। শিশুর প্রতি বিরক্ত হওয়া যাবে না, তাকে নিয়ে আজে বাজে মন্তব্য করা যাবে না। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেন তিনি সবকিছু সহজ করে দেন। এই অভ্যাস কোনো পদ্ধতির মাধ্যমে সাধারণত পরিবর্তন করা সম্ভব নয়, কারণ এটি ওই শিশুর জন্য স্বাভাবিক। শিশুর বয়স যখন 7 মাস বা তার বেশি হবে তখন দিনের বেলায় তাকে কিছু সময়ের জন্য জাগিয়ে রেখে রাতে ঘুমানোর অভ্যাস করাতে হবে। ভূমিষ্ঠ শিশু নিয়ে কুসংস্কার মুক্ত থাকা।
সন্তান জন্ম নিয়ে আমাদের দেশে অনেক কুসংস্কার প্রচলিত আছে। এই সকল কুসংস্কার থেকে আমাদের দূরে থাকতে হবে এবং অন্যদেরকে বোঝাতে হবে, কারণ অনেক কুসংস্কার শিরকে পরিণত হয়ে যায়, যা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। গ্রামাঞ্চলে এখনও প্রচলিত আছে যে প্রেগনেন্ট মাকে নিজ ঘর থেকে আলাদা করে দেওয়া হয়, তাকে নিম্নমানের একটি আলাদা ঘরে রাখা হয়, তার থেকে বাড়ির মানুষজন দূরে দূরে থাকে, তার ঘরে গেলে ক্ষতি হতে পারে এসব মনে করে। এগুলো সবই ইসলাম বিরোধী। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে এক জগৎ থেকে অন্য জগতে আসে, তার পরিবেশ পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়, সেজন্য তার নানা রকম সমস্যা দেখা দিতে পারে। অনেকে শিশুর কোনো বিষয়ে একটু এদিক সেদিক দেখলেই বলে ফেলেন যে তাকে জিনে ধরেছে। এই ধারণা করা ঠিক না, বরং অতি সত্বর শিশুকে ডাক্তার দেখাতে হবে এবং কোনো কবিরাজ বা কোনো মৌলভীর নিকট যাওয়া অনুচিত। ওরা কুসংস্কার আচ্ছন্ন, ওরা চিকিৎসার কিছুই জানে না। শিশু সন্তানকে শিরক থেকে মুক্ত রাখা। তারপর সন্তান জন্ম হলে তার কপালে কালো টিপ দেওয়া হয়, পায়ে কালো টিপ দেওয়া হয়, এগুলোও কুসংস্কার। এগুলো করা গুনাহর কাজ। অনেকে কথায় কথায় বলে থাকে শিশুরা হচ্ছে ফেরেশতা। এই ধরনের কথাও ঠিক না। শিশুরা হচ্ছে মানুষ, তারা ফেরেশতা হতে পারে না। তবে হ্যাঁ, তারা নিষ্পাপ, কিন্তু তারা ফেরেশতাদের মতো নিষ্পাপ এ কথাও বলা ঠিক না। ফেরেশতাদের জায়গায় ফেরেশতারা এবং মানুষের জায়গায় মানুষ। এই দুইটি আল্লাহর আলাদা আলাদা সৃষ্টি, কারোর সাথে কারো তুলনা করা ঠিক না। মনে রাখা প্রয়োজন যে মানুষের সৃষ্টি মাটি থেকে, কিন্তু ফেরেশতাদের সৃষ্টি নূর থেকে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, কেউ কেউ সন্তানের গলায় তাবিজ ঝুলিয়ে দেয় সন্তানকে জিনভূত থেকে রক্ষা করার জন্য বা কোনো বদনজর থেকে দূরে রাখার জন্য। মনে রাখতে হবে যে কোনো ধরনের তাবিজ শরীরে ঝুলানো শিরিক, এমনকি যদিও সেটা কোনো মাওলানা থেকে কোরআনের আয়াত দিয়ে লেখা তাবিজও হয়। শিশুর শরীরে কোনো প্রকার কালো সুতা বা কড়ি ঝোলানো যাবে না, এমনকি কোরআনের আয়াতসহ স্বর্ণের বা অন্য কোনো ধাতব পদার্থের লকেট গলায় ঝোলানো যাবে না। এগুলো সুস্পষ্ট গুনাহর কাজ। শিশুর লালন পালনে দাদি নানির অবদান। আমাদের দেশে অনেক পরিবারে দেখা যায় সন্তান নানির বাড়িতে ভূমিষ্ঠ হয়। নানি বেশ কিছুদিন শিশুকে লালন পালন করে তারপর মেয়ের স্বামীর বাড়িতে পাঠান। আবার যারা নিজ মায়ের বাড়িতে না যান তাদের শিশুকে দাদিরাই প্রাথমিক লালন পালন করেন। এক্ষেত্রে দাদি নানির অবদান অনেক, যার কোনো তুলনা হয় না। সাধারণত দাদি নানিরা বয়স্ক হওয়ার কারণে তাদের মধ্যে আধুনিক জ্ঞানের সীমাবদ্ধতা থাকে। এছাড়া তাদের মধ্যে থাকে আমাদের দেশের প্রচলিত কিছু কুসংস্কার। আবার অনেকেরই আধুনিক মেডিকেল সায়েন্স সম্পর্কে ধারণা থাকে না, যার কারণে তারা তাদের পূর্ব অভিজ্ঞতার আলোকেই শিশু লালন পালন করেন। শিশুর এই লালন পালনের ক্ষেত্রে তাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, যা মেডিকেল সায়েন্স অনুমোদন করে না বা ইসলামও অনুমোদন করে না। তাই আগে থেকেই এই বিষয়ে শিশুর মা এবং বাবা দুজনকেই লেখাপড়া করে সঠিক জ্ঞান অর্জন করে নিতে হবে। মা বা শাশুড়ি কোনো ভুল উপায়ে শিশুর পরিচর্যা করলে তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে, তিনি যেন মনে কোনো প্রকার কষ্ট না পান। মনে রাখতে হবে এই মা বা শাশুড়ি কিন্তু আমাদের শিশুকালে লালন পালন করে বড় করেছেন। যুগ পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই আবিষ্কার হয়েছে যা আগের মানুষেরা জানতো না, তাদেরকে সুন্দরভাবে জানাতে হবে। ইসলাম কুসংস্কার অনুমোদন করে না। অনেক কুসংস্কারই শিরকের অন্তর্ভুক্ত। দাদি নানিরা শিশুদেরকে অনেক সময় ভুল ইসলামী শিক্ষা দেন, সে বিষয়েও আমাদের সতর্ক থাকতে হবে। তবে তাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না, যাতে তারা মনে কষ্ট পান, কারণ তারা শিশুকে খুবই ভালোবাসেন এবং তাদের ভালোবাসার অংশ হিসেবেই তারা শিশুকে লালন পালন করেন। এবার আসি নানা ও দাদার কথায়। শিশু যখন হাঁটতে শেখে, বসতে শিখে, তখন তারা নানা নানি এবং দাদা দাদিকে খুব পছন্দ করে, তাদের সাথে যথেষ্ট সময় কাটায়। শিশুর শৈশব কাটে নানা নানি এবং দাদা দাদির সাথে। সেজন্যই একটি শিশুর প্রাথমিক লালন পালন এবং শিক্ষার ক্ষেত্রে মা বাবার পাশাপাশি নানা নানি এবং দাদা দাদি এই চারজনের ভূমিকাও কম নয়। তাই মা বাবার পাশাপাশি দাদা দাদি ও নানা নানিকেও সঠিক জ্ঞান অর্জন করা এবং সঠিক ইসলামী শিক্ষার প্রয়োজন। এজন্য আমরা তাদেরকে ভিডিও, ডকুমেন্টারি এবং লেকচার দেখাতে ও শোনাতে পারি। যারা ধৈর্য সহকারে বই পড়তে পারেন তাদের এ বিষয়ে নানা রকম বইও কিনে দিতে পারি। তাদের সাথে শিশুর নানা বিষয়ে আলাপ আলোচনাও করতে পারি। তবে আমাদের নিজেদেরই যদি সঠিক ইসলামের জ্ঞান না থাকে তাহলে কীভাবে বোঝাবো যে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। তাই নানা দাদাদের পাশাপাশি নিজেদেরও সঠিক ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।